ভারত কিভাবে দিনকে দিন শক্তিশালী হয়ে উঠছে। শত্রু দেশের অভাব নেই ভারতের, কিন্তু তবুও বিশ্ব দরবারে কিভাবে ভারত নিজের দাপট বজায় রাখছে। প্রিয় দর্শক, এ কথা খুব সত্য যে ভারত দিনকে দিন বিশ্ব মঞ্চে ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে। অর্থনীতি, সামরিক শক্তি, বিজ্ঞান প্রযুক্তি এবং কূটনৈতিক প্রভাব সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের উন্নতি চোখে পড়ার মতো। ঐতিহাসিকভাবে সমৃদ্ধ এ দেশটি এখন একটি বৈশ্বিক শক্তি হয়ে ওঠার পথে এগিয়ে চলেছে। প্রতিটি ক্ষেত্রেই দৃঢ় পরিকল্পনা, আধুনিকীকরণ এবং প্রযুক্তিগত উৎকর্ষতার মাধ্যমে ভারত তার অবস্থান সুসংহত করেছে। ভারতের অর্থনীতি বর্তমান বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতি। ক্রমাগত বিনিয়োগ, উৎপাদন এবং রপ্তানির মাধ্যমে দেশটি বৈশ্বিক বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তথ্য প্রযুক্তি খাতে ভারতের অবদান উল্লেখযোগ্য, যা বিশ্বের অন্যতম প্রধান আইটি পরিষেবা সরবরাহকারী দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে। মেক ইন ইন্ডিয়া ও আত্মনির্ভর ভারত উদ্যোগের মাধ্যমে দেশীয় উৎপাদন ও শিল্পায়নে জোর দেওয়া হচ্ছে, যা কর্মসংস্থান বৃদ্ধি এবং রপ্তানি বৃদ্ধির ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখছে। ভারতের কৃষি খাত ও আধুনিক প্রযুক্তির সংযোজনে ক্রমাগত এগিয়ে চলেছে। স্মার্ট কৃষি, জল সংরক্ষণ ও জৈবিক কৃষির মাধ্যমে খাদ্য উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে স্টার্টআপ সংস্কৃতি বিকাশের ফলে তরুণ উদ্যোক্তাদের উদ্ভাবনী ক্ষমতা বৃদ্ধি পেয়েছে, যা দেশীয় ও বৈশ্বিক বিনিয়োগকারীদের আকৃষ্ট করেছে। পাশাপাশি ভারতীয় সেনাবাহিনী বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক বাহিনীগুলোর মধ্যে একটি। প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে দেশীয় প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পেয়েছে। পরমাণু শক্তিধর দেশ হিসেবে ভারতের সামরিক কৌশল আরও পরিপক্ক হয়েছে এবং দেশটি অত্যাধুনিক যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ ও ক্ষেপণাস্ত্র তৈরিতে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। নৌবাহিনী ও বিমান বাহিনীতে আধুনিকীকরণের ফলে ভারত সমুদ্র ও আকাশপথে তার প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করেছে। মহাকাশ প্রযুক্তির ক্ষেত্রেও ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থা বিশেষ গুরুত্ব পাচ্ছে, যা ভবিষ্যতে দেশের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশ্ব রাজনীতিতে ভারতের প্রভাব দিন দিন বাড়ছে। কৌশলগত দৃষ্টিভঙ্গি থেকে ভারত বেশ কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক গোষ্ঠীর সদস্য, যেমন ব্রিক্স, কোয়াড এবং G20। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে ভারত নেইবারহুড ফার্স্ট নীতি অনুসরণ করছে এবং পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে অ্যাক্ট ইস্ট পলিসি বাস্তবায়ন করছে। মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকা ও আফ্রিকার দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক জোরদার করার জন্য ভারত বিভিন্ন চুক্তি ও বিনিয়োগ প্রকল্প হাতে নিচ্ছে। রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ক ক্রমেই দৃঢ় হচ্ছে, যা দেশটির সামরিক ও অর্থনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করছে। ভারত আধুনিক প্রযুক্তির ক্ষেত্রেও নিজেদের শক্তিশালী অবস্থানে নিয়ে যাচ্ছে। মহাকাশ গবেষণায় ভারতের সাফল্য আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। চন্দ্রযান-3 ও মঙ্গল অভিযানের মাধ্যমে ভারত তার প্রযুক্তিগত সক্ষমতার প্রমাণ দিয়েছে। 5G, AI, রোবোটিক্স ও ডেটা সায়েন্সের মতো ক্ষেত্রে ভারত দ্রুত উন্নতি করছে। তথ্য প্রযুক্তি শিল্পের বিকাশের ফলে ভারতীয় তরুণ প্রজন্ম বিশ্ব বাজারে কর্মসংস্থানের নতুন সুযোগ পাচ্ছে। এছাড়াও ভারত তার পরিবহন ও অবকাঠামো উন্নয়নে ব্যাপক বিনিয়োগ করছে। বুলেট ট্রেন, মেট্রো রেল, সুপার হাইওয়ে এবং ডিজিটাল কানেক্টিভিটির মাধ্যমে ভারত অভ্যন্তরীণ সংযোগ ব্যবস্থা উন্নত করছে। শহর ও গ্রামাঞ্চলের মধ্যে ডিজিটাল বিভাজন কমাতে ই-গভর্নেন্স ও ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে দেশটি ব্যাপক বিনিয়োগ করছে, যা ভবিষ্যতে ভারতের টেকসই উন্নয়নের পথ প্রশস্ত করবে। প্রিয় দর্শক, আমাদের আজকের আলোচনা তো শুনলেন, কিন্তু আপনি কি জানেন ভারতের বর্তমান বিদেশ মন্ত্রীর নাম কি? এস জয়শঙ্কর, বি রাজেন্দ্র প্রসাদ, সি নরেন্দ্র মোদী, ডি ওপরের কেউ নয়। সঠিক উত্তরটি জানা থাকলে আমাদের অবশ্যই কমেন্ট করে জানান। আপনার উত্তরটি সঠিক হলে আমাদের তরফে একটা লাভ রিয়াক্ট থাকবে। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।